চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে এনসিপির পদযাত্রা। মৃত্যুর খবর হওয়া বগুড়ার সেই জেরিন বেঁচে আছেন তীব্র যন্ত্রণা নিয়ে। দেশের বিভিন্ন স্থানে আশুরার কর্মসূচি, শোকের মিছিলে কারবালা স্মরণ। এটিএন নিউজ দেখছেন। দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন নাসির ফ্লোট গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পদযাত্রা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে। সেখানে জনসংযোগ করবেন তারা। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, এনসিপি নেতারা সেখানে গিয়ে পৌঁছেছেন কিনা এবং এলাকাবাসী যারা আছেন, উৎসুক জনতা বা তাদেরকে বরণ করে নিতে আসলে সেখানে কি প্রস্তুতি হয়েছে? কবিতা, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথমে চাঁপাইনবাবগঞ্জে তাদের যে পথসভা এবং জনসংযোগ সেই কার্যক্রম তারা শেষ করেছেন। শেষ করে তারপরে তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন তারা আসলে গোদাগাড়ির যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে তারা সেই সুন্দরগঞ্জ এলাকায় তারা এখন বর্তমানে সেখানে রয়েছেন এবং তাদেরকে বরণ করে নিতে যাওয়া যে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা তারা কিন্তু তাদেরকে নিয়ে আসতেছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেটুকু জানতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যেই তারা তাদের যে গাড়িবহর এখানে এই গোদাগাড়ির যে ডাইংপাড়া মোড় এখানে আসলে এসে পৌঁছে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে উৎসুক যে নেতাকর্মী এবং স্থানীয় নেতাকর্মী ছাড়াও কিন্তু আসলে বাহিরের অনেক মানুষজন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা প্রতীক্ষায় রয়েছেন আসলে নেতাকর্মীদের জন্য, যে আসলে নেতাকর্মীরা আসবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে মত বিনিময় করবেন। সেই জন্যই কিন্তু আসলে উৎসুক নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন এবং উৎসুক নেতাকর্মীরা তাদের কাছ থেকে তাদের নেতৃবৃন্দের কথা শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা রয়েছেন। তো যেহেতু এই যে তাদের যে গাড়িবহর, সেই গাড়িবহরটা আসলে আর কিছুক্ষণের মধ্যে যেহেতু পৌঁছে যাবে, আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু বেশ তাদের দলের ব্যানার নিয়ে অনেকেই কিন্তু এখানে অপেক্ষা করছেন, কারণ গোদাগাড়িতে 3 আগস্ট এবং 4 আগস্টে প্রায় 35 জন যারা জুলাই আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু আপনার গুলিবিদ্ধ হয়েছিল। সেই গুলিবিদ্ধ হয়েছিল, সেজন্য কিন্তু তারা এখানে আসবে, তাদের সাথে নেতাকর্মীদের সাথে কথা বলবে। তো আমরা কিন্তু গাড়িবহর দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু গাড়িবহর এসে পৌঁছে গেছে। গাড়িবহর কিন্তু আসতেছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, নেতাকর্মীরা যেহেতু গাড়িবহর এসে গেছে, হয়তো বা নেতাকর্মীরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তো আমরা দেখাতে পারবো যে নেতাকর্মীদেরকে আমরা দেখাতে পারবো। তো যেহেতু বলছি যে উদ্দেশ্য নিয়ে আসলে দেশ ঘুরতে জুলাই পদযাত্রার ব্যানারে যে দেশব্যাপী যে এনসিপির যে পদযাত্রা, সেই পদযাত্রার আজকে ষষ্ঠ দিন চলছে। তারা এক জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে কিন্তু তাদের এই কর্মসূচি তারা শুরু করেছিলেন এবং সেই 1 জুলাই থেকে আজকে ষষ্ঠ দিন। আজকে রাজশাহী শহরে একটা পদযাত্রা কিন্তু শহরের যে গুরুত্বপূর্ণ দেশের উদ্দেশ্যে যে বক্তব্য, সে বক্তব্য কিন্তু প্রদান করবেন। তো তারা যে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং তাদের গাড়িবহর আমরা কিন্তু পিছনে দেখতে পাচ্ছি এবং অনেকে এনসিপির যে জাতীয় তাদের যে নির্বাচনের প্রতীক শাপলা ফুল নিয়েও কিন্তু আমরা এই শোডাউনটা করছে এমনটি আমরা দেখতে পেলাম। তো যেহেতু আসলে জুলাইয়ের এই দেশ গড়তে জুলাই পদযাত্রার ব্যানারে এনসিপি নেতৃবৃন্দ করেছেন, তারা প্রধানত আসলে
তারা যে নতুন নয়া বন্দোবস্তের কথা বলছেন, রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, সেই বন্দোবস্তের বিষয়ে মানুষজনকে জানাতে, তাদের মতামত নিতে, তাদের মতামতের ভিত্তিতে তাদের যে একটা ঐক্য, সেই ঐক্য একটা ভিত্তি, সেই ভিত্তি গড়ে তোলার জন্যই কিন্তু তাদের এই জুলাই পদযাত্রা করছেন এবং জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকেও স্মরণ করছেন এবং জুলাইয়ের যে প্রায় ১,৫০০-এর মতো শহীদ হয়েছেন সেই পরিবারের সাথে তারা দেখা করছেন। এটা যেহেতু সারা দেশব্যাপী চলবে এবং পুরো মাস জুড়ে চলবে, ফলে এই যে একটা উৎসুক জনতা মানে এনসিপি নেতৃবৃন্দের ভিতরে সারা দেশের নেতাকর্মীদের মধ্যে, নেতাকর্মীদের সাথে সাথে একই সাথে যারা সাধারণ মানুষজনকে উৎসুক, তাদেরকে সচেতন করতে, তাদের কাছে বার্তা নেওয়ার জন্যই কিন্তু এই তাদের প্রোগ্রাম। আমরা সার্জিস আলমকে দেখতে পাচ্ছি, এনসিপির নেতা, তিনি এখানে নেমেছেন এবং তিনি কিন্তু কথা বলছেন স্থানীয় নেতৃবৃন্দের সাথে। আমরা তাদের সাথে কথা বলতে দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করে, যদি তো অনেক নেতাকর্মীদের যেহেতু ভিড় আসলে এখানে এবং এই যে গাড়িবহর রয়েছে, আপনি একটু কথা বলবেন, আমরা লাইভে রয়েছি, একটু যদি বলেন। এখন তো দেখছেন আপনারা চাঁপাইনবাবগঞ্জ থেকে এখন জাতীয় নেতৃবৃন্দ আসলে এখন এনারা এখান থেকে রাজশাহী চলে যাবে। রাজশাহীতে গিয়ে আমাদের পদযাত্রা আছে রেলগেট থেকে আমরা সমাবেশে যোগদান করব পদযাত্রা শেষ করে। এই হচ্ছে অবস্থা। তো আমরা যদি নেতাকর্মীরা, যেহেতু আপনি সার্জিস আলম এবং অন্যান্য যে এনসিপির কেন্দ্র নেতৃবৃন্দ তাদেরকে দেখতে পাচ্ছেন এবং এখানে বেশ নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং নেতাকর্মীদের সাথে যদি কথা, আমরা নাহিদ ইসলামকে দেখছি, এনসিপির কেন্দ্র আহ্বায়ক, তাকে আমরা দেখছি এবং অন্যান্য যে নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে রয়েছেন। নাহিদ ইসলাম রয়েছেন। কথা বলার চেষ্টা করি। আমরা তাসনিম জারাকে, কেন্দ্র নেতা হাসনাত আব্দুল্লাহ, তাদেরকে দেখছি। তো সেই নেতৃবৃন্দকে দেখছি আমরা, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আসলে এই যে উৎসুক নেতা কেন্দ্র, তিনি আসলে প্রত্যেক নেতাকর্মীরাদের সাথে গিয়ে তারা উৎসুক নেতাকর্মী যারা রয়েছেন তারা তার সাথে কথা বলছেন, হাত মেলাচ্ছেন এবং বেশ একটা ভিড়। ফলে এই যে নেতাকর্মীরা যে জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং আমরা স্লোগান দিতে দেখছি আসলে যে নেতাকর্মীদের নাম নিয়ে স্লোগান দিচ্ছেন, জুলাইয়ের অভ্যুত্থানকে স্মরণ করে স্লোগান দিচ্ছেন। এই স্লোগান কিন্তু আমরা শুনছি নেতাকর্মীদের পক্ষ থেকে এবং নেতাকর্মীরা কিন্তু সেই স্লোগান দিচ্ছেন, জুলাইয়ের চেতনা ভুলবো না এবং বেশ নেতাকর্মীরা কিন্তু রয়েছেন এখানে। ফলে দীর্ঘ 1 মাস যে 36 জুলাই, দীর্ঘ জুলাই, সেই জুলাইকে স্মরণ করে, জুলাইয়ের যে স্মরণ করে কিন্তু এই পদযাত্রা, দেশ গড়তে জুলাই পদযাত্রা, সেটা কিন্তু শুরু হয়েছে এবং এখানে কিন্তু আমরা নেতাকর্মীদের একটা পথসভায় মিলিত হবেন। নেতাকর্মীরা আসলে পথসভায় বক্তব্য দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু বক্তব্য সরাসরি সম্প্রচার করতে পারি তাহলে সেটা হয়তোবা সম্ভব হবে। যদি বক্তব্য দেওয়া শুরু করেন আমরা তাহলে বক্তব্যটা দেখাতে পারবো। তো যেহেতু এই পদযাত্রায় নেতাকর্মীরা রয়েছেন, জন্য তলোয়ার হয়ে দাঁড়িয়েছিলাম। আমাদের সামনে উপস্থিত হয়েছেন 24-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচ্ছেন, কথা বলে একটু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলেন এখানে, সার্জিস আলম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে রয়েছেন। ফলে আমরা আসলে বক্তব্যগুলো নেওয়ার চেষ্টা করবো এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। আসলে বেশ উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং যেহেতু আমরা যদি একটু আমার নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন, আমরা নাহিদ ইসলামের বক্তব্য শুনতে পাচ্ছি, সরাসরি বক্তব্য শুনতে যাব। আপনি দেখছেন যে নেতাকর্মীদের বেশ একটা ভিড় রয়েছে নেতাকর্মীদের।
ধন্যবাদ আপনাকে বুলবুল হাবিব। এনসিপির জুলাই পদযাত্রা রাজশাহীতে পথসভা করছে এবং কিছুক্ষণের মধ্যেই যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বক্তব্য রাখবেন বলে আমাদের সহকর্মী আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা দেশের খবরে আছি, সময় হলো একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। কারবালার বিয়োগান্ত ঘটনা মুসলিম উম্মার কাছে আশুরাকে যেমন শোকাবহ করেছে, তেমনি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছে। সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায় পবিত্র আশুরা। দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে দিবসটি পালন করছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবছরও হাই হুসাইন ধ্বনিতে চট্টগ্রামে মার্শিয়া মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। মিছিলে শোকগীতি গেয়ে মাতম করতে থাকেন শোকাতুর মুসল্লিরা। সকালে চট্টগ্রামের সদরঘাটের ইমামবাড়া থেকে মিছিলটি বের হয়ে নগরী প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন। আমরা যেন মানবতাকে না ভুলি, ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা জালিমের বিরুদ্ধে, সে যেই হোক তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং কারবালার শিক্ষা হচ্ছে এটা। খুলনা আঞ্জুমানে পঞ্চাতানির পক্ষ থেকে নগরীতে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলে খুলনা ও আশপাশের এলাকা থেকে আসা শিয়া নারী পুরুষ অংশ নেন। বরিশালের ভাটারখাল এলাকা থেকে শোক মিছিল বের করে বিভাগীয় পাক পাঞ্জাতন কল্যাণ সংস্থা। মিছিলটি সদর রোড সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। যশোরে তাজিয়া মিছিল বের হয়ে মুজিব সড়ক, দড়াটানা মোড়, RN রোড হয়ে শহরতলির মুরলী মোড় ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। সকাল থেকেই মানিকগঞ্জের দরপাড়া ইমামবাড়ায় ফাতিহা, মিলাদ, নেয়াজ, মার্শিয়া ও মাতম চলে। এরপর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। হাই হোসেইন, হাই ইমাম ধ্বনিতে কম্পিত হয়ে ওঠে আশপাশের এলাকা। টাঙ্গাইল, পাবনা, রাজশাহী, ফরিদপুর, রাজবাড়ী, নাটোর ও ঢাকার ধামরাই সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গড়পাড়া ইমামবাড়াতে জড়ো হন শিয়া সম্প্রদায়ের মানুষ। তুনাজদিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। নানা আনুষ্ঠানিকতায় ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। শহরের তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের মানুষ। বিস্তারিত জানাতে শহরের মুর্শিরহাট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি MA সামাদ। সামাদ, পবিত্র আশুরা কিভাবে পালিত হয়েছে ঠাকুরগাঁওয়ে? নানা রকমের আয়োজন নিশ্চয় হয়েছে, আমাদেরকে জানাবেন কি অবস্থা? কবিতা, প্রতি বছরই মহরমের যে 10 তারিখ, এই মহরমের 10 তারিখে পবিত্র আশুরা উদযাপন করা হয় এবং আজকের এই 10 তারিখে কাতিরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র ইমাম হোসেনের এবং তার পরিবারের সদস্যদেরকে শহীদ করা হয়। এই ধারাবাহিকতায় যারা শিয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা কিন্তু এই দিনটি পালন করে এবং নানা আয়োজনে তারা এই দিনটি পালন করে। বিশেষ করে যে নির্মমভাবে যে আজকের এই শোকের দিনে তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই শহীদ হওয়ার আজকের এই দিনটি তারা স্মরণ করবার জন্য নানা ধরনের, যেমনি ভাবে তারা তাজিয়া মিছিল করেছে, নানা ধরনের আঘাত, যেভাবে আঘাত করে নির্মমভাবে শহীদ করা হয়েছে ইমাম হোসেনকে, সেই কলা কৌশল কিন্তু তারা দেখাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে তাদের তাজিয়া মিছিল শেষ হয়েছে এবং এখন যে জায়গাটিতে আমরা রয়েছি, এই জায়গাটিতে সেই দিনের যে নির্মম যে শহীদ করার যে ঘটনা, এই ঘটনাটি তারা দেখানোর চেষ্টা করেছেন। এছাড়াও সারা দিনই আজকে সকাল থেকে তাদের নানা আয়োজন রয়েছে এবং নানা সাজবেশে পোশাকে, এবং তারা যে তাজিয়া মিছিল করেছে, তাজিয়া মিছিলে তারা হাই হোসেন, হাই হোসেন বলে বিভিন্নভাবে আর্তনাদ করেছে এবং তারা জানানোর চেষ্টা করেছে যে আজকের দিনের যে নির্মম একটি যে শোকের দিন, যেমনি ভাবে মহরম 10 তারিখ, যেমনি ভাবে আজকে সম্মানিত এই 10 তারিখের দিনে পবিত্র আশুরার যে দিনটিকে সম্মানিত করবার জন্য এবং স্মরণ করবার জন্য আজকের এই শোকের দিনটি তারা এই আয়োজনে পালন করছেন। এবং আজকে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা, কিন্তু আমরা একটু জানতে চাই আজকে কি কি আনুষ্ঠানিকতা আপনার এই দিনটিতে? দোয়া মাহফিল হয়েছে, মিলাদ হয়েছে, আর মহরমের যত দোয়া আমাদের হাতে হয়, অনেক আয়োজন, সবাই অনেক গরিব মিসকিন যতজন আমার এলাকার বাইরের এলাকার সবাই খাওয়া দাওয়া করে, রাত্রেও খাওয়া দাওয়া করবে, আবার কালকেতেও খাওয়া দাওয়া হয়েছে। আবার আমাদের লাঠি খেলা, মিছিল, তাজিয়া মিছিল, রড মার্চ,
আর অনেক কিছু মিলে আমাদের এই খেলাধুলার এই অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ। সব মিলিয়ে কবিতা, আজকের এই দিনে কারবালার ফুরাত নদীর তীরে ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র ইমাম হোসেনের সেই নির্মম যে শহীদ হওয়ার যে গল্প, সেটিকে স্মরণ করবার জন্য আজকে তারা আয়োজন করছেন এবং এখানে খেলা পরিবেশন শেষ করার পরে এই মিছিলটি আবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে গিয়ে সমবেত হবে এবং শেষ হবে। কবিতা, আপনাকে ধন্যবাদ। সামাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। নানা আনুষ্ঠানিকতা ঠাকুরগাঁয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা, আমাদেরকে সেই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন প্রতিনিধি MS সামাদ। দেশের খবরে আছি দর্শক, এ পর্যায়ে সময় হলো একটা বিরতির, এরপর আরো জানিয়ে ফিরছি। গাজীপুরের কোনাবাড়িতে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের 1 দিন পর মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার। দেশের খবরে স্বাগত। আরও একবার সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। গাজীপুরের কোনাবাড়িতে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকাল 11টার সময় দেওয়ালিবাড়ি পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো আকমাল হোসেনের ছেলে জুনায়েদ এবং মোহাম্মদ শামীমের ছেলে আব্দুল মোমেন। তারা দেওয়ালিবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত ও স্থানীয় একটি মাদ্রাসায় 5ম শ্রেণীতে পড়ত। কোনাবাড়ি থানার SI মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সকালে কোনাবাড়ি এলাকায় পুকুরে গোসল করতে নামে জুনায়েদ ও মোমিন। এক পর্যায়ে তারা পুকুরে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ও পুলিশ গিয়ে বেলা 11টার পর তাদের মৃতদেহ উদ্ধার করে। এই ছিল দেশের খবরে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।